এখন ঘুরবো, আপনারা সবাই আসেন আমার সঙ্গে, আপনারাও দেখতে পাবেন। ভীষণ সুন্দর ছোট্ট একটা পার্ক, খুব ছোট পার্ক, বাট দেখতে অসাধারণ, খুব ভালো লাগে গাইস, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এই তো এখন চলে আসছি আমি জেলা সুপারের কার্যালয় রাজশাহী, সামনে আদালত, এটা হলো শহীদ মিনার, আমার ডান পাশে শহীদ মিনার, বাম পাশে পুলিশ সুপার কার্যালয় রাজশাহী। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটাতে শোভা ঘোষ মানে একটা উনি হলো মিষ্টি তৈরি করে, বেচে, বিক্রয় করে। তো ওনার কাছ থেকে মিষ্টি আমি বরাবর মানে প্রায় নিই এবং খুব ভালো লাগে। তার মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে, আমি জানি না কেন, মানে ওই মিষ্টিগুলো খাইলে না ঠিক ওই আগের মতো টেস্ট পাওয়া যায়, মানে আগের যুগের মতো, আগের যুগের মানুষেরা যেরকম করে খাইতো, যাদের যাদের আমি গিফট করেছি সবাই বলেছে যে মনে হচ্ছে যে আগের যুগে মিষ্টি খাচ্ছি, খুব মজা লাগে মিষ্টিগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো ছোট্ট একটা পার্ক, কালেক্টর পার্কে চলে এসেছি। এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চাদের খেলাধুলা দেখতে মেনলি আমি আজকে এসেছি। আমার আমার মানে একটু প্রবলেম, শারীরিক একটু প্রবলেম, আপনারা সবাই জানেন, সবাই কমেন্টে বলতেছেন ম্যাডাম আপনার কী অবস্থা, ম্যাডাম আপনার কী অবস্থা। তো এটা আমি আপনাদের ক্লিয়ার করে বলতেছি এখন যে আমি একটু শারীরিকভাবে এখন একটু সুস্থ আছি বিধায় আমি চলে আসছি এখন সামনে আসো, এখন সুস্থ আছি বিধায় আমি চলে আসছি আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে। আমার একটা নতুন ভিডিও, এর আগে যেগুলো আপলোড করেছি সেগুলো আমার আগের ভিডিও, এখন আমি আজকে নতুন ভিডিও তৈরি করতেছি। রাজশাহীতে আজকে ফার্স্ট আমার ভিডিও হচ্ছে গ্রাম থেকে আসার পরে। আর বাচ্চারা খেলাধুলা করতেছি, আমার মেনলি আমার যেই ইয়েটা ছিল সেটাই হচ্ছে যে আমি একটু বাচ্চারা খেলাধুলা করতেছে, একটু সবুজের মাঝে একটু যাব, গেলে আমার মনটা ভালো লাগবে, মেনলি এই জন্যই আমার ভিডিওটা করা, আজকে বের হওয়া। আজকে আপনারা দোয়া করবেন সবাই যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, সবসময় আপনাদের মাঝে হাসি খুশিভাবে আমাকে প্রেজেন্ট করতে পারি। এই তো কেমন আছে? আমি অসুস্থ ছিলাম, একটু সুস্থ হতে কি না হতে চলে আসি নদীর পাড়ে। আমাদের গাছের পদ্মার দেখতে পাচ্ছেন গাইস আপনারা সবাই। আর তার সামনে লেখা আছে আই লাভ রাজশাহী, নতুন করে তৈরি করেছে। এই জায়গাতে ছিল না, হ্যাঁ এই জায়গাতে মেনলি ছিল না, করা হচ্ছে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। আপনারা সবাই আমার সঙ্গে উপভোগ করুন নদীটাকে, শীতের সিজন এখন, তারপরেও অনেক সুন্দর দেখা যাচ্ছে নদীর পাহাড়। ওই যে দেখেন কত সুন্দর চর উঠেছে নদীর ভিতরে, কত সুন্দর চর উঠেছে, আর সূর্যটা মানে মাটিতে সরি পানিতে পড়েছে আর চিকচিক করতেছে পুরো স্বর্ণের মতো। এই ফাঁকে আমার ঘড়িও খুলে গেছে। আসসালামু আলাইকুম। ওই যে দেখেন একটা বাবু খালি মাইকিং করতেছে, কে কেউ চড়ে যাবে, ঘোড়ার চড়। আমার মন চাচ্ছে পানি যদি এমন সময় হয়, পানি দেখে আমার ভয় লাগে, এই জন্য আমি নৌকাতে উঠলাম না। উঠবো, সবাই যখন একত্রিত হবো তখন যাব, একা গেলে ভয় লাগবে, ওই জন্য গেলাম না। কি বলেন গাইস, আপনাদের কি এমন ভয় লাগে নৌকাতে উঠলে, এত পদ্মা নদীর পানিতে ভয় লাগে? আপনি একটু কমেন্টে বলবেন অবশ্যই।
বড়া চড়ে যাবেন নাকি? বড়া চড়ে যাবেন নাকি? খালি বলতেছে আমাদেরকে নাম নেমে আসতে বাধ্য করলো। গাইস এখন এই যে নেমে যাব, নেমে গিয়ে নৌকাতে বসবো। ভয় ডট ছেড়ে তারপরে একটু বসি, গেলে যাবো, না গেলে আবার চলে আসবো। তো ওই যে সূর্য অস্ত যাচ্ছে, দেখতে খুব ভালো লাগে। কিন্তু দেখাও, সূর্য অস্ত যাচ্ছে একদম পানির মধ্যে, কমলা কালার হয়ে আছে, চিকচিক করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি এখন নদীতে চলে আসছি, পদ্মা নদীর পাড়ে। তো পদ্মা নদীর মাঝি কই? পদ্মা নদীর মাঝিকে খুঁজতেছি। এই নৌকাটা পুরোটাই ফাঁকা, তো পদ্মা নদীর মাঝিকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে পাবো? তারপর তো উঠবো, তাই না? উঠতে পারছি না।